ব্রহ্মা আর যমরাজা ইন্দ্র চিন্তা করে রাবণ দেবতাদেরকে স্বর্গের থেকে ধরে নিয়ে লঙ্কায় নিয়ে কাজ করায়, আমাদের কি গতি হবে? তখন এই লঙ্কা রাবণের ভয়ে যমরাজা কাকের ভিতর গিয়ে লুকিয়ে আছে। এটা ভাবেন কথা, কীর্তিবাস রামায়ণ গ্রন্থের ঠিকানা। দেবরাজ ইন্দ্র দেখবেন, আচ্ছা ময়ূরের ফাঁকির ফলকের মধ্যে কতগুলো চোখ আছে না? এগুলো কিন্তু আগে ছিল না। ইন্দ্র রাজা গিয়ে ময়ূর ফাঁকির ভিতরে লুকিয়ে আছে, যম গিয়ে কাকের ভিতরে লুকিয়ে আছে, আর দেবরাজ ইন্দ্র ময়ূর ফাঁকির ভিতর, ব্রহ্মা হচ্ছে হংসের ভিতর। রাবণ তাদেরকে না দেখে চলে গিয়েছে, কিছুক্ষণ পর তিনজন বাইর হয়েছে। ব্রহ্মা বলে, হংস তোমার কারণে আজকে আমার সম্মান রক্ষা হয়েছে, কারণ দেবতাদেরকে নিয়ে যদি কাজ করে, আমিও তো দেবতা, আশীর্বাদ করি আমার দেহের মধ্যে যে ব্রহ্ম তেজস্ক্রিয়া আছে, এটা যেন আজকের পর থেকে তোমার দেহের ভিতর থাকে। আচ্ছা বলুন তো মা, মাঘ মাসের শীতের মধ্যে যদি হাঁস যদি জলে থাকে, আচ্ছা আমার শীত লাগে? লাগে? হাঁসের কাছে কোনো শীত আছে? আছে? নাই। তোমার স্বজাতি যত কিছু আছে সকলের দেহের ভিতরে যেন আমার ব্রহ্ম তেজস্ক্রিয়া থাকে। এটা হচ্ছে দেবরাজ, এটা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা হংসকে আশীর্বাদ করেছে। ময়ূর ফাঁকির ভিতর হতে ইন্দ্র রাজা বাইর হয়ে ডেকে বলে, ইন্দ্র রাজার একটা ঘটনা চক্রের কারণে সারা গায়ে বক হয়েছে, পরে ক্ষমা করে দিয়েছে বলে চক্ষু হয়েছে। তখন এই ময়ূর ফাঁকিকে বলেছে, আমার দেহের মধ্যে যত চক্ষু আছে সকল চক্ষু যেন তোমার ফলকের মধ্যে গিয়ে তোমার যেন সৌন্দর্য যেন বৃদ্ধি করে। এই জন্য ময়ূরের ফাঁকির ফলকের মধ্যে, প্রত্যেকটা ফলকের মধ্যে একটা একটা চক্ষু। এটা হচ্ছে বধ দিয়েছে কাকে? ময়ূর ফাঁকিকে। এখন যমরাজা বাইর হয়েছে, যমরাজা বাইর হয়ে এই কাককে আশীর্বাদ করে। আমার নামে কেউ পূজা দিলে, এই জন্য কাক বলি, আমার নামে কেউ পূজা দিলে সে পূজা আজকের পর থেকে আমি গ্রহণ করে নেব। এই জন্য মা বাবা মারা গেলে কাকের উদ্দেশ্যে কাক বলি প্রদান। যমরাজা আর একটা আশীর্বাদ করেছিল, আজকের পর থেকে তোমার মরণের কোনো ভয় থাকবে না। এই জন্য কাকের কোনো মরণ নাই, কিন্তু কোনো ঘটনা চক্রে কেউ যদি বাড়ি দিয়ে কোনো আঘাত করে যদি মারে মরবে, এমনিতে কোনো কাক ফাঁকির কোনো মরণ নাই। এ হচ্ছে কাক বলির বিধানটা যমরাজা কাককে দিয়েছে। আর ময়ূর ফাঁকির বিধান, ময়ূর ফাঁকির যে ফলক, এটা ইন্দ্র রাজা ময়ূর ফাঁকিকে দিয়ে